নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। খবর পড়ছে নিকিতা মালাকার। বদরপুর সরকারি হাসপাতালে স্টাফ কোয়ার্টারে চুরি থানায় মামলা। বদরপুর থানাধীন দুঃসাহসিক চুরির ঘটনায় বেশ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থার। বৃহস্পতিবার রাত্রে বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে বদরপুর সরকারি হাসপাতালে স্টাফ কোয়ার্টারে চোরের দলের হানা। বদরপুর থানায় মামলা দায়ের করলেন বদরপুর সরকারি হাসপাতালের কর্মরত নার্স সঙ্গীতা দাস। বদরপুর পুলিশ তদন্ত শুরু করেছে। সঙ্গীতা দাস সংবাদ মাধ্যমকে জানান, তিনি দীর্ঘদিন ধরে বদরপুর সরকারি হাসপাতালে কর্মরত নার্স হিসেবে রয়েছেন। বৃহস্পতিবার রাত 8টা থেকে পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল 8টা পর্যন্ত ডিউটি থাকায় তিনি হাসপাতালে ছিলেন। শুক্রবার সকালে ডিউটি শেষ করে নিজেই সরকারি কোয়ার্টারে গিয়ে দেখতে পান চোরের দল দরজা ভেঙে হাতিয়ে নিয়ে গিয়েছে ঘরের সমস্ত জিনিস। এই নিয়ে তিনি বদরপুর থানায় একটি মামলা দায়ের করেন। বদরপুর পুলিশ তদন্ত শুরু করেছে। সঙ্গীতা দাস আরো বলেন, চোরের দল একটি টিভি, সোনার গয়না, নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি শিবরিয়ান ডিএসের রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের ফেসবুক পেজে ধন্যবাদ। আর ঢুকছিল কোন দিকে? কি হয়েছিল গতকালকে রাত্রে? কালকে রাত্রে তো আমার নাইট ডিউটি আছিল, রাত্রে 8টা থেকে সকাল 8টা অবধি। আমি তো হসপিটালে লাগাই, তো আমার কোয়ার্টারের লগেই হসপিটালে আমি ডিউটিতে আসলাম। সকালে 8টা 10 বা 15 মিনিটে হ্যান্ডওভার শেষ করে আইছি। আইয়া দেখি আমার গেট খোলা, দরজা খোলা। তারপরে আমি আমার লাগা কোয়ার্টারের যে আমার লগের স্টাফরা আসলো, হাজিরা আসলো, রঞ্জিতা বা আমার শিল্পী সিস্টার, তারাও শুনেছি, তারাও আইসেন। এরপরে তো টুকিয়া দিকে আমার রাস্তা ঘর এলোমেলো, আমার টিভি নাই। এরপরে দেখলাম আমার যে একটা ব্যাগের মধ্যে সোনা আসিল, 4টা আংটি, একটা চেইন, তারপরে রূপার একটা চেইন, রূপার কোমরের বিছা, আমার বাচ্চার হাতের চুড়ি, পায়ের নুপুর, এগুলা যে ব্যাগটার মধ্যে আছে ব্যাগটা খালি, খোলা অবস্থায় নিচে পাইছি। আমার ডকুমেন্টসগুলাও এলোমেলো করিয়া মানে রাখা। তখন আরও আমার টিভি গেছে, আমার উষার একটা গ্রাইন্ডার গেছে। ইভেন এমন হয়েছে আমার ফাইলিয়ার প্রেশার পাইপ সব কাটিয়া গেছে। আরও বাসনপত্র, ঠাকুরেরও অনেক বাসনপত্র আছে, এগুলোও হইয়া গেছে। তারপরে আমরা সকালে ইয়া গেলাম, থানা গেলাম, গিয়া ওসি সাহেবের একটা এফআইআর দিছি, ওসি সাহেবেও খুলছি। তখন তারপরে তো স্যার একজন আইছিল, আইয়া ইনকোয়ারি করিয়া গেছেন। তো ওটাই আর কি, থালাটাও ডাক্তারা নিয়ে গেছেন। তখন ওটাই ওসি স্যারের কাছে আমরা ওটাই যে টাইম একটু ভালো করে ইনকোয়ারি করিয়া একটু দেখতা, যাতে যেমন আর একটা হসপিটাল ক্যাম্পাসের মধ্যে এইরকম ঘটনা আজকে আমার লোকে হয়েছে, কালকে আরেকজনের লোকে হইব, তার মানে আমরা এখানে কোনোভাবে সেফ না।